আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের তৃতীয় দিন কেমন কেটেছে সেটা। ঈদের তৃতীয় দিন ছিল আমার ছোট্ট দেবর আলিফের সুন্নতে খাতনা। তাই সকালবেলায় উঠে চলে গিয়েছিলাম আমার চাচা শ্বশুরের বাড়িতে। আলিফ হচ্ছে আমার মেজো চাচা শ্বশুরের ছেলে। ওনাদের বাসায় গিয়ে প্রথমে নাস্তা খাওয়ার জন্য সবাইকে বসিয়ে দিল। আমি নাস্তা খেতে বসিনি, কারণ হচ্ছে আমি পরোটা খাবো। এখানে সবাই হচ্ছে বাকরখানি আর চা খাচ্ছে। আমার শ্বশুরবাড়ি প্রত্যেকেই এই বাকরখানি আর চা এত বেশি পছন্দ করে সকালের নাস্তায়, বলার বাইরে। আপনাদের পরিবারে কে কে এরকম খায় অবশ্যই তাদের মেনশন করবেন। এই তো আমার ফুপু শাশুড়ি আমাকে দেখাচ্ছিল যে এটা কিভাবে খেতে হয় আর কতটা টেস্টি। আমি খাই না, এর জন্য নাস্তা খেতে খেতে এখানে আমার চাচা শ্বশুর গোশ নিয়ে চলে এসছে, কারণ দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আর আমার রান্নার ভাগে পড়েছে হচ্ছে ডাল আর ভাত, কারণ আমি আজকে 3 দিন যাবৎ পোলাও মাংস খেতে খেতে এত বেশি হয়ে গেছিলাম। আমি যেই চাচি মানে আমার চাচি মাকে বলছিলাম যে চাচি আমি ভাত এবং ডাল খাবো, চাচি বলছে তুমি বসায় দাও ভাত আর ডাল। যাই হোক, এই তো এই কাজ করতে করতে আমাদের হাজম চলে আসছে। আপনারা অনেকে হাজম বলতে বুঝতে পারবেন যে নাকি মুসলমানিটা করায় আর কি ডক্টরের মতো, কিন্তু ডক্টর নন, ওনারা প্রফেশনালি থাকে, ওনাদের ফুল ফ্যামিলি হচ্ছে এই কাজ করে। অনেকেই বলতে পারেন যে কেন আপনারা ডাক্তারখানায় নেননি, ডাক্তারখানায় কেন নিব বলেন? আজকাল যা শুনছি মুসলমানি নিয়ে যা হচ্ছে, এই সুন্নতে খাতনা করাতে গিয়ে কত বাচ্চার জীবন চলে যাচ্ছে। তাই আর আমরা ওই রিস্কগুলো নিয়ে আমরা বাসায় করানোর জন্য প্রেফার করেছি। এই তো আমাদের আলিফে সুন্নতে খাতনার কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও আজকে থেকে মুসলমান বলা যায় আর কি, সবাই যেহেতু বলে। এই প্রসেসটা মাত্র 10 মিনিটের, কিন্তু এইটাই মানে অনেক ধরনের কাজ থাকে। আপনি বলতে পারেন মেয়ে হিসেবে আপনি এখানে কেন কী করছেন হ্যান তেন, এটা সেটা। আসলে ওইখানে আমি ছিলাম না, আপনাদের ভাই এই ভিডিওগুলো আমাকে একটু করে দিছে। এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট দেবর। এই তো ওর সুন্নতে খাতনার কাজ শেষ আলহামদুলিল্লাহ। এখন সবাই চলে যাবে, সবাই বলতে আজম চলে যাবে, ওনার কাজ শেষ। এখানে আমরা সবাই বারান্দায় বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, ওনার কাজ শেষ শুনে চলে গেছে মাত্র 10 মিনিট কাজে, মানে 3000 টাকা নিয়ে চলে গেলো। যাই হোক, এটা টাকার প্রশ্ন না, যেহেতু খুব সুন্দর একটা কাজ করে দিয়েছে উনি, সেহেতু আর কি বলার আছে। এখানে ওর ওই কাজটা শেষ হতে হতে ডালেও আমি কাঁচামরিচ টমেটো এবং সব কিছু দিয়ে ফেলছি। এখানে ভাতও বলক এসে পড়েছে। আপনারা সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন, ও জানি একজন সুস্থ থাকতে পারে, একজন ভালো মানুষ থাকতে পারে। তারপরে এখানে একটু চমকি লাগানো হচ্ছিল, কারণ এটা একটা খুশির বিষয় আমাদের অনেকের পরিবারে, বা আমরা এখনও বাংলাদেশে মানে এই বিষয়টা কেন্দ্র করে এত সুন্দর করে বা এতভাবে সেলিব্রেশন করতে পছন্দ করি, এটা তো সবাই জানেন। তারপরে ও ভীষণ কান্নাকাটি করছিল, কারণ ওর ব্যথা লাগতেছিল অনেক। সুই দিয়ে নিছে, কিন্তু তারপর ওর ব্যথা লাগতেছিল। তারপরে গরু মাংসের পাশাপাশি এখানে মাছও রান্না করতে দিয়েছিল চাচি আমাকে, সেটাও রান্না করে ফেলতেছিলাম, কারণ আমার কেন জানি মাছ খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিল। আর আমার চাচি শাশুড়ি বাসা এমন একটা বাসা যেখানে গেলে আপনি যা খেতে চাইবেন আপনার সেটাই খাওয়ার অধিকার আছে আর কি। তারপরে এই তো আমি রান্নাবান্নাগুলো দেখিয়েছি। দুপুরে খাবারের সময় হয়ে গেছে, এখানে পোলাও, গোশ, তারপর হচ্ছে ভাত। আমার চাচি শাশুড়ি দুষ্টামি করে বলতেছে নাও নাও দেখাও তোমার ব্লগে, বেশি করে দেখাও। তারপরে এখানে আর মানে আরেক ছোটো চাচি, মানে আমার একবারে বৌমা যাকে বলি আমরা, ছোটো চাচি শাশুড়িকে আমরা বৌমা বলি আর কি। বৌমা সালাডটা কেটে নিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড গরমে একটু রিল্যাক্স করে চলে গিয়েছিলাম আমরা ছাদে যেয়ে আমরা খুব সুন্দর করে একটু ভিডিও করতেছিলাম, তারপরে ছবি তুলতেছিলাম। মানে এক সমান বা এক বয়সী মানুষ সব এক জায়গায় হলে যা হয় আর কি। আমার 3 ননদ, আমার বৌমা, সবাই মিলে আমরা ছাদে গিয়েছিলাম আর কি একটু মজা করার জন্য। ওই তো আমার ননদ কই উঠে বসে আছে দেখেন গরমের জন্য, তারপরে একটু বাতাস পাচ্ছিল না। বর্তমানে তো অনেক গরম চলছে, আপনারা সবাই একটু সেফলি থাকবেন। তারপরে এই তো আমার ননদ এখানে টিকটক ভিডিও করতেছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না। তারপর এখানে এই তো আরও টিকটক ভিডিও হচ্ছিলো, মানে এখানে সবাই টিকটক সেলিব্রিটি ছিল। আপনারা কাকে কাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই তো আমরা একটু সময় থেকে চলে আসছি, কারণ মাগরিবের আজান দিয়ে দিচ্ছিলো। এমন সময় ছাদে থাকা নিষেধ, তাই সবাই ডাকাডাকি করছিল। এবং আমার
ননদ বলছিল লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন। তারপরে এই ছোট্ট বুড়িটা, এটা আমার ছোট্ট একটা ননদ, ও একটু নাচানাচি করছিল, সেটাকে আমি একটু ভিডিও করে নিলাম। আপনারা সবাই অবশ্যই মাশাআল্লাহ করবেন। এখানে মানে রুমের মধ্যে কেউ ছিল না, আমরা বেশ এনজয় করেছি, লাইট টাইট নিভিয়ে গান শোনা, নাচা টাচা, তারপর এগুলো করে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আমি ফুচকা খাবো না, কারণ আমি অত বেশি বিগ ফ্যান না ফুচকার। তারপরে একটা দোকানে গিয়ে এখানে আমরা বসে পড়েছি, ফুচকা মানে যে যা খাবে সেটা আর কি। আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে হালিম, আমার ননদ নিয়ে নিয়েছিল হালিম, তারপরে বৌমা, তারপরে হচ্ছে আমার আরও দুটো ননদ, ওনারা ফুচকা নিয়েছিল। এই তো আমরা কে কী নিয়েছি সেগুলো ভিডিও করে নিয়ে এসেছি। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া কোনো মতে শেষ করে, কারণ অনেক ভিড় ছিল দোকানটাতে, অনেক ভিড়। এই দোকানটা হচ্ছে নবাবগঞ্জ তেলিপাড়া মসজিদের পাশে একটা দোকান, ওইখানে। তারপরে বের হয়ে আমাদের বৌমা আইসক্রিম ট্রিট দিয়েছে, আমরা সেই আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই একটা শেয়ার করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।